আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হাফ কেজি ব্রয়লার মুরগি সহজভাবে রান্না করা যায়। অনেকেই তো অনেকভাবে রান্না করে, কিন্তু আমি একটু সহজভাবে রান্না করি। প্রেশার কুকারে দিই, কারণ হচ্ছে আমার আবার নরম মাংস, নরম হাড় খেতে ভালো লাগে। তাই আমি এখানে হাফ কেজি মাংস নিয়েছি, ব্রয়লার মুরগির বুকের মাংস। তার মধ্যে আমি দিচ্ছি সরিষার তেল। যার যেমন পরিমাণ পছন্দ সে সেভাবে দেবেন। আমি আবার একটু তেলটা বেশি পছন্দ করি, কারণ মাংসটা আমি পুরো ভাজা ভাজা করব। এরপরে দিব আমি এখানে হলো পরিমাণ মতো লবণ। তারপরে দিচ্ছি হলো জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা একটু বেশি দিই, যেন ব্রয়লার মুরগি একটা যে আস্তে আস্তে গন্ধ আছে ওটা যেন একটু কম হয়। এরপরে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রাখছি। এটা খুব বেশি দিব না, সামান্য কিছু পরিমাণে দিব, গুঁড়ার সেন্টটাই অন্যরকম। তারপরে দিচ্ছি আমি হলো শুকনা মরিচের গুঁড়া, কম দিলাম কারণ ঝাল আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না, আমারও খেতে কষ্ট হয়। আর হলুদ দিলাম পরিমাণ মতো, আপনারা যে যেভাবে পছন্দ করেন হলুদটা খেতে। এছাড়াও আমি রেখেছি এখানে হলো তেজপাতা রেডি করে, লং, দারুচিনি, ছোটো এলাচ গোটা এবং বড় এলাচ গোটা। এই গোটা মশলার যে সেন্ট, এটা কাঁচা মশলা তো, কারণ গুঁড়া মশলা তো হলো ভাজে করা হয়, এটার সেন্টটা একটু ভিন্ন থাকে, আর গোটা কাঁচা মশলাটার সেন্টটা কিন্তু অনেক সুন্দর হয়। এছাড়াও আমি দিচ্ছি যে কেটে রাখা পেঁয়াজ, একটু কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি অ্যাড কেন করি, কাঁচামরিচটা অ্যাড এই জন্যই করি যে কাঁচামরিচটা একটা সুন্দর সেন্ট থাকে, যেটাতে ব্রয়লার মুরগিটা মানে বাজে যেটা গন্ধ করে সেই গন্ধটা দূর করতে সাহায্য করে। এরপর দিচ্ছি আমি এই যে এখানে বেটে রাখা হলো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা একটু বেশি করেই দিচ্ছি। এতে হবে কি, মাংসটা খাওয়ার সময় আপনি বুঝতে পারবেন না যে হলো আপনি গরু মাংস খাচ্ছেন নাকি ব্রয়লার মুরগির মাংস। অনেক বেশি টেস্ট হয় এভাবে। আমি পুরা মানে মাংসটাতে সব কিছু দিয়ে এভাবে কিছুক্ষণ মাখানোর চেষ্টা করি। পুরোটা মাখে গেলে পরে হলুদ, ঠিক আছে, এভাবে যত বেশি মাখা যায় তত দেখা যায় যে মাংসটা টেস্টি হয়, পুরো মশলাটা মাংসটার মধ্যে ঢুকবে। এবার আমি সেখানে সামান্য পরিমাণে পানি দিয়ে অ্যাড করলাম। একটু পানি দিলে পরে, জানেনই তো যে প্রেশার কুকারে একটু পানি দিয়ে মাংস দিলে পরে পুরো মশলাটা মাংসের ভিতরে ঢুকতে সাহায্য করে। খুব বেশি পানি দেবেন না, এতে মাংসটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে। সামান্য মাংস, তাই পানির পরিমাণটাও সামান্যই হবে। এভাবে আমি একটা সিটি দিয়ে নেব। আমার এই প্রেশার কুকারটা কিন্তু নতুন, একটা সিটি দিলে কিন্তু মাংস সিদ্ধ হয়ে যায়। একটা সিটি দেওয়ার পর মাংসটা এরকম হবে, ঝোল, অনেকটা পানি বের হয়ে গেছে না। এই মাংসটাকে এখন গ্যাসের চুলায় ফুল ভলিউমে জাল দিতে হবে, দিয়ে পানিটা শুকায় নিতে হবে। এবং সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসের চুলায়, খড়ির চুলায়। পানিটা যত দ্রুত শুকাবে মাংসটা তত ঠিক থাকবে। যদি পানিটা শুকাতে দেরি করেন তাহলে কিন্তু মাংসটা অনেক বেশি নরম হয়ে যাবে এবং গলেও যেতে পারে, যেহেতু এটা ব্রয়লার মুরগি।